হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম, আপনারা কিন্তু এখানে হাত তোলেন নাই জাহান্নামে যাওয়ার জন্য, তুলছেন হাত? সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 142 নং আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি চিন্তা করতেছো, তোমরা কি ধারণা করতেছো, তোমরা কি মনে মনে গুমান করতেছো, মনে মনে ধারণা করতেছো আমরা নামাজ পড়ব, আমরা রোজা রাখবো, হজ করব, জান্নাতে যাব না, তাকিয়ে যাবেন? এই কথা বলেন। আমরা জান্নাতে যেতে চাই, আমরা এখানে কেউ হাত তুলি নাই, আমরা জাহান্নামে যাব, অর্থাৎ জাহান্নামেও আমরা যেতে চাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি জান্নাতে যেতে চাও? জান্নাতে রাস্তায় যদি তোমরা যেতে চাও, জান্নাত যেতে পারবে না, আল্লাহ তাদখুলুল জান্নাতা, জান্নাত যেতে পারবে না, পারবে না। আল্লাহ বলেন, লান তাদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে যেতে পারবে না, ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, যতক্ষণ পর্যন্ত তোমরা আমার পথে, আমার দিনকে বাস্তবায়ন করার সংকল্প করবে না, ততক্ষণ পর্যন্ত কখনো জান্নাতে যেতে পারবে। ঠিক কথা বলেন, জান্নাতে যেতে পারবে না। তাহলে আমাদের জান্নাত কোথায়? যদি এই কোরআনুল কারীমের পথে আমরা যদি না চলে, এই কোরআনুল কারীমের আইন যদি আমরা না মানি, তাহলে আমাদের জান্নাত যাওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এই কোরআনুল কারীমের পথে চলবে, কোরআনুল কারীমের পথে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তিকে আমি জান্নাতুল ফেরদাউস দান করব, সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তিকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠত্ব দান করব, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বায়্যিনা আয়াত নম্বর 6 এবং 7 আপনারা পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা এই কোরআনুল কারীমের আইনটাকে অস্বীকার করবে, কাফারু মানে অস্বীকার করা, মিন আহলিল কিতাব, এই আহলিল কিতাবদেরকে বলা হয়েছে, মনে করেন আমরা তো আহলিল কিতাব, এখানে ইহুদি আর খ্রিস্টানদের কথা বাদ দিলাম, যেহেতু অন্য ধর্মের কথা আমি বলতেছি না, ইহুদি এবং নাসারাদেরকে আহলে কিতাব বলা হয়। কিন্তু আমরা মুসলমান ধর্ম, আমরা মুসলিম, আমরা ইসলাম ধর্মের মধ্যে জন্মগ্রহণ করেছি, আমরা একটা কোরআনুল কারীমকে পেয়েছি, কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে পেয়েছি, পরিপূর্ণ জীবন বিধান হিসেবে আমরা পেয়েছি কোরআনুল কারীমকে। এই কোরআনুল কারীমকে যারা মানিয়ে চলবে না, তাদেরকে বলা হয় কাফের। কার কথা? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, মিন মানে হচ্ছে আহলুল মানে হচ্ছে পরিবারের বর্গ, কিতাব মানে এই কিতাবের যারা পরিবারের বর্গ হবে, অর্থাৎ এই কোরআনুল কারীম যাদের উপরে আমি অবতীর্ণ করেছি, তাদেরকে আহলে কিতাব বলা হয়, তাদেরকে আহলে কিতাব বলা হয়। আল্লাহ বলেন, যারা আহলে কিতাবের দাবি করে আমরা মুসলমান বলে দাবি করতেছি না, কি কথা বলেন? করতেছি না? আমরা মুসলমান বলে দাবি করতেছি কি করতেছি না? আমরা সকলেই জান্নাতে যেতে চাই, জাহান্নামে যেতে চাই না। আমরা হাত তুলে কি সবাই হাত তুলি নাই যে জাহান্নামে যাব? আমি বলছিলাম জাহান্নামে কারা কারা যাব, হাত তোলেন, কিন্তু আমরা কেউ হাত তুলি নাই। অর্থাৎ আমরা মুসলমান, আমরা জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, যারা এই কোরআনুল কারীমের আইনটাকে বাস্তবায়ন করবে না, এই কোরআনুল কারীমটাকে মানিয়ে চলবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব। নাউযুবিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। উলাইকা শাররুল বারিয়া, আর ওরাই ওই সমস্ত মানুষই হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্ট। নাউযুবিল্লাহ। মুসলমানের মধ্যে জন্মগ্রহণ করার পর যারা এই কোরআনুল কারীমের আইন মানবে না, মানব রচিত আইনের দিকে ধাবিত হবে, আল্লাহ বলছেন উলাইকা হুম শাররুল বারিয়া, ওরা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্ট। নাউযুবিল্লাহ। কথাটা কি বুঝা গেছে? পরিষ্কার? অর্থাৎ ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, সনাতন ধর্ম ইত্যাদি ইত্যাদিকে বলা হয় নাই, বলা হয়েছে মুসলমানদের মধ্যে। কথা বুঝা গেছে তো? মুসলমানদের মধ্যে যারা এই কোরআনুল কারীমকে মানে চলবে না, আল্লাহ বলছেন ওরা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্ট। নাউযুবিল্লাহ। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মুসলমানদের মধ্যে থেকে যারা আল্লাহ পাকের প্রতি ঈমান আনবে, এই কোরআনুল কারীমকে বিশ্বাস করবে, এই কোরআনুল কারীম অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে, পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এই কোরআনুল কারীম দ্বারা যারা গঠন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে স্বীকৃতি বলতেছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, আর এরাই হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, মুসলমানদের মধ্যে থেকেই হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, আর মুসলমানদের মধ্যে থেকেই হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্ট। নাউযুবিল্লাহ। তাহলে এখন অন্য ধর্মের কথা বলা হয়েছে? কথা বলেন, অন্য ধর্মের কথা বলা হয়েছে।